নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রোকলির নতুন একটি রেসিপি, যেটা বানিয়ে নেওয়া খুব সহজ আর খেতেও দারুণ লাগে। চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন তাহলে এইবারে রেসিপি শুরু করি। প্রথমেই আমি উনুন ধরিয়ে নিয়েছি, এইবারে কড়াই বসিয়ে দেব। এবারে কড়াইতে জল দিয়ে দেব। এদিকে জল গরম হতে থাক, ততক্ষণে আমি ব্রোকলি কেটে নেব। ব্রোকলি কেটে নিয়েছি, এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। গরম জলের মধ্যে দেব 1 চামচ নুন আর দেব ধুয়ে রাখা ব্রোকলি। এবারে এর মধ্যে দেব 2টো টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। চাপা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। 10 মিনিট মতো হয়ে গেছে, এবারে চাপা খুলে দেখে নেব ব্রোকলি ভাপানো হয়েছে কিনা। ব্রোকলি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি জল ঝরিয়ে তুলে নেব। সবকিছু হালকা ঠান্ডা করে নিয়েছি, আর এইদিকে একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে আমি ব্রোকলিগুলো নিয়ে নেব। ব্রোকলিগুলো নিয়েছি শুধু, এবারে চাপা দিয়ে দেব। আরও একটা জার নিয়েছি, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর টমেটো নেব। টমেটোর খোসা ছাড়িয়ে নেব। আর দেব কয়েক টুকরো আদা। এইবারে আমি দুটোকে ভালো করে পেস্ট করে নেব। দুটোই পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। এবারে আমি এই ব্রোকলির পেস্ট একটা পাত্রে নিয়ে নেব। সবটুকু পেস্ট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দেব 3 চামচ বেসন। একটা ব্রোকলির জন্য আমি 3 চামচ বেসন দিয়েছি। ব্রোকলি সেদ্ধ হতে লবণ দেওয়া ছিল, তাই আমি অল্প একটুখানি লবণ আরও দেব, বেসন দিয়েছি তাই। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব 2 চামচ সাদা তেল। আবারও ভালো করে মিশিয়ে নেব। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।
এই থালাতে আমি ভাপে বসাবো, তার জন্য এটাতে একটুখানি তেল লাগিয়ে নেব। তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে এই ব্যাটারটা দিয়ে দেব। এবারে ভালো করে সমান করে নেব। ভালো করে সমান করে নিয়েছি। এটা এখন ভাপে বসাবো, তার জন্য কড়াইতে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে থালাটা বসিয়ে দেব, চাপা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি, এবারে চাপা খুলে দেব। আর দেখুন উপরের কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দরভাবেই ভাপানো হয়ে গেছে, হাতে একটুও ব্যাটার লেগে যাচ্ছে না। এই দেখুন। এবারে আমি থালাটা নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি, এবারে পিস করে কেটে নেব। এইরকম চৌকো পিস করে কেটে নেব। পিসগুলো তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো পিস আমি তুলে নেব। সবগুলো পিস আমি তুলে নিয়েছি। এইবারে এইগুলোকে রান্না করে নেব। প্রথমে একটুখানি ভেজে নেব। এদিকে কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এইবারে আমি এগুলোকে ভেজে নেব। এরকম একটু হালকা করে ভেজে নিয়েছি, না ভাজলেও হবে, আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি বেটে রাখা মশলা দিয়ে দেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা যে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবারে এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দেবো স্বাদ মতো নুন। এবারে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি মিক্সির জার ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। গ্রেভি ভালো করে ফুটিয়ে নেব। আর আজকে ব্রোকলির রেসিপি আমি নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারেন। গ্রেভি ভালো করে ফুটে গেছে, এর মধ্যে আমি দেব ভেজে রাখা ব্রোকলির পিসগুলো। ভালো করে মিশিয়ে নেব আর 1 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নেব। ব্রোকলির রেসিপি তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে। ব্রোকলির রেসিপি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। আর আজকে এই ব্রোকলির রেসিপি ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। আর আজকের এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।